দুনিয়ার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন যেই ঘরকে জান্নাতের বাগান বলেছেন, যেই ঘরকে আমার নবীজি জান্নাতের বাগান বলে ঘোষণা দিয়েছেন সরাসরি, সেই বাগানের জান্নাতের বাগানের নাম হচ্ছে মসজিদ। বড় করে বলুন সুবহানাল্লাহ। ভাইরা আমার, আমি কি নিজের থেকে বলছি? শুনুন, হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা قال قال رسول الله صلى الله عليه وسلم إذا مررتم برياض الجنة فارتعوا। দয়াল নবী ইরশাদ করেন সাহাবায়ে কেরামকে, ও আমার সাহাবীরা, যদি তোমরা কখনো জান্নাতের বাগানের পাশ দিয়ে গমন করো, তাইলে তোমরা ওই জান্নাতের বাগানে ঢুকে একটু ফল ভোগ করিও। সুবহানাল্লাহ। আমাদের বাগানের মধ্যে আনার আছে, আঙ্গুর আছে, আপেল আছে, আম আছে, কাঁঠাল আছে। আমরা ঢুকলে একটা কাঁঠাল পেড়ে নেই, কিছু আম পেড়ে নেই খাওয়ার জন্য। আমার নবী বলেন, যখন তোমরা জান্নাতের বাগানে প্রবেশ করবে, জান্নাতের বাগান দিয়ে যাবে, একটু জান্নাতের বাগানে প্রবেশ করে তার থেকে কিছু ফল ভোগ করবে। সুবহানাল্লাহ। কিলা ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া মা রিয়াদুল জান্নাহ। হে আল্লাহর প্রিয় হাবিব, দুনিয়ার মধ্যে কোনো জান্নাত তো নাই। মানুষ মারা গেলে তার জান্নাত জাহান্নাম নির্বাচন হয়। দুনিয়ার মধ্যে কোথায় জান্নাত? ইয়া রাসূলুল্লাহ, দুনিয়ার মধ্যে জান্নাত আছে, এই খবর তো আমরা প্রথম শুনলাম। ইয়া রাসূলুল্লাহ, ওয়া মা রিয়াদুল জান্নাহ, দুনিয়ার মধ্যে জান্নাতের বাগান কোনটা? একটু বড় করে বলুন। তারা প্রথম শুনেছেন দুনিয়ার মধ্যে জান্নাতের বাগান। ইয়া রাসূলুল্লাহ, এটা কোনটা? ক্বালা রাসূলুল্লাহি, সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল মাসাজিদ, দুনিয়ার মসজিদ সমূহ আল্লাহ পাক রব্বুল আলামিন এমন নিয়ামতে ভরপুর করেছেন, জান্নাতের বাগান বানিয়ে দিয়েছেন। আপনারা যে বসেছেন, এটা কোথায় বসেছেন? জান্নাতের বাগানে। কোথায় বসেছেন? তো জান্নাতের বাগানে একটু তাড়াতাড়ি আসতে হবে না? নাকি জান্নাতে কম থাকলে লাভ? আমরা 2 রাকাত নামাজ পড়লে কেমন তাড়াতাড়ি চলে যাব? জান্নাতের বাগান বেশি ভালো লাগতেছে না? জাহান্নামের বাগান ভালো লাগে। তাও শুক্রবার বন্ধের দিন 2-4-5 মিনিট আমাদের দেরি হয় না, একটু বেশি থাকি না? এই হাদিস শোনার পর আপনার তাজ্জুব হয়ে যাবেন। অনেক সাহাবী ঘর বাড়ি ছেড়ে দিয়েছে, জান্নাতের বাগানেই বসে আছে। তাদের বিবিরা গিয়ে আমার নবীর কাছে অবজেকশন করলো, ইয়া রাসূলুল্লাহ, ঘর তো চলে না কেন? আমার স্বামী তো মসজিদ ছাড়ে না। তা আমার নবী বলেন, তোমার প্রয়োজনীয় কাজ ছেড়ে যদি তোমার সাংসারিক কাজ করার পর সময় থাকে, তুমি মসজিদে বসে থাকো। বড় করে বলেন সুবহানাল্লাহ। ইসলাম কত সুন্দর। এবার আসুন, এটা শোনার পর সাহাবায়ে কেরাম বললেন, ওমর রাতউ ইয়া রাসূলুল্লাহ, জান্নাতের বাগানে ঢুকলাম, ফল ভোগ করবো, তো ফলটার নাম কি? আমরা কি ফল ভোগ করবো? এখানে আসছেন, এখানে ফল কই? জান্নাতের বাগান বুঝলাম, কিন্তু এখানে ফল তো নাই। এখানের ফল কি? ক্বালা রাসূলুল্লাহি, সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু ওয়াল্লাহু আকবার। আমার নবী বলেন, যখন তোমরা কোনো কাজ নাই, মসজিদে বসে আছো, আল্লাহ তাআলার 4টা শ্রেষ্ঠ জিকির একসাথে এক বাক্যের মধ্যে আমার আল্লাহ ফিট করে দিয়েছেন। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, একই বাক্যের মধ্যে কয়টা জিকির? আমার নবী বলেন, বসে বসে জিকির করতে থাকো। আমার মুখে মুখে বলেন সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু ওয়াল্লাহু আকবার। তাহলে জান্নাতে বসেছেন, ফল ভোগ করা শুরু করেছেন, তার মানে আপনি জিকির করছেন, ওদিকে আপনার জন্য জান্নাতের বাগানের ফল রেডি হচ্ছে। আপনি এদিকে আল্লাহ তাআলার জিকির করছেন, কোরআন তেলাওয়াত করছেন, সুবহানাল্লাহ পড়ছেন, আলহামদুলিল্লাহ পড়ছেন, দরুদ শরীফ পড়ছেন, আর এইদিকে আল্লাহ তাআলা আপনার জন্য জান্নাতের ঘর নির্মাণের পাশাপাশি আপনার জন্য ফল ভোগ করার ব্যবস্থা করছেন। বড় করে বলুন সুবহানাল্লাহ।